হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ুষ ব্লগ। চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে একটুখানি আনন্দ করব বলে, আর অনেক গল্প করব বলে। এই যে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু বাদাম, পেস্তা, পিনাট আর তিল, কিশমিশ, সাদা রঙের কিশমিশ নিয়েছি, কালো রঙের কিশমিশ নিয়েছি, আর ছিল এখানে ওয়ালনাট। এইগুলোকে সব নিয়েছি। তাছাড়াও নিয়েছি তিল, নর্মাল যে বাদামটা হয় চিনে বাদাম, সেই বাদাম। এবার সবগুলোকে এখানে একটু দানা দানা করে পেস্ট বানিয়ে নেবো। দানা দানা করে পিষে নিয়েছিলাম মিক্সারেতে। আপনারা চাইলে শিলবাটাতেও করতে পারেন এটা, বা খালবাট্টাতেও করতে পারেন। এখানে নিয়েছিলাম 2 টিস্পুন মতন ঘি। ঘিটা একটু গলে আসবে, তারপরে সব এই যেটা দানা দানা করে পিষে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চাইলে আপনারা চপিং বোর্ডে চপ করে নিতেও পারেন। আমার একটু এই ধরনের করে খেতে ভালো লাগে, তাই এইভাবে বানালাম। একটু নাড়াচাড়া করলেই দেখবেন একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে, একটু লাল লাল হয়ে যাবে। বাস, তারপরে দিয়েছিলাম এর মধ্যে 2 টেবিল স্পুন ভর্তি করে পিনাট বাটার। পিনাট বাটার খেতে আমার খুব ভালো লাগে, তাই পিনাট বাটারটা আমি একটু বেশি ইউজ করেছি। এরপর দিয়েছিলাম খেজুরটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সারের মধ্যে। খেজুরটা আপনারা পরিমাণ মতন দেবেন, মানে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা দেবেন। আমি এখানে একটু কম পরিমাণ 10টার মতন ইউজ করেছি। চাইলে আপনারা 15টা থেকে 20টা ইউজ করতে পারেন। খুবই টেস্টি হয়, খুব ভালো হয়। ভালো করে মিক্স করে নেবো মিক্সারটাকে। এবার একটু নামিয়ে ঠান্ডা করতে দেবো। মানে যতটা হাত ছোঁয়া গরম থাকবে সেরকমটাতে রাখলে ভালো হয়, তাহলে আপনারা লাড্ডুটা পাকাতে ভালো পারবেন। আর না হলে লাড্ডুটা ছেড়ে যাওয়ার চান্স থাকে। যদি খেজুরটা বেশি ইউজ করেন তাহলে লাড্ডুটা ছেড়ে যাওয়ার চান্স কম থাকবে। আমি যেহেতু কম ইউজ করেছি, তাই একটু গরম থাকতে আমি এগুলোকে লাড্ডুর শেপে দিয়ে নেবো। এছাড়াও আপনারা বরফি শেপেও বানাতে পারেন, এটা আরও সুন্দর দেখতে লাগে। আমি এইভাবে বানিয়েছিলাম। এইভাবে তো লাড্ডু খেতে আমার খুবই ভালো লাগে, যে কোনো লাড্ডুই পছন্দ, সেই জন্য এইভাবে বানিয়েছিলাম, তাতে লাড্ডুটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর জানেন তো, এটা বাচ্চাদের জন্য খুব ভালো। বাচ্চারা যেহেতু চকলেট খেতে জেদ করে, সেহেতু এটা দিতে পারেন বাচ্চাদেরকে চকলেটের পরিবর্তে। আর এছাড়াও যাদের হরমোনাল ডিসব্যালেন্স, মানে পিরিয়ডসের প্রবলেমের জন্য এটা একদম উপকারী একটা টোটকা বলতে পারেন। এটা পিরিয়ডসে যাদের প্রবলেম থাকে তারা খেয়ে থাকতে পারেন। এটাতে আপনারা তখন একটু সেসেমে সিড আর একটু পামকিন সিড ইউজ করবেন। এটা খুবই ভালো হরমোনালের জন্য। আমি এরকম ওগুলো ছাড়াই ইউজ করেছিলাম, বাড়িতে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেইগুলো দিয়ে। এই যে একটা কাঁচের জারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আর লাড্ডুগুলো বানিয়ে রেখে দিয়েছি। ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে কাঁচের জারেতে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। আজকের মতন ভিডিওটা এখানেই। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটা। অনেক ধন্যবাদ। বাই বাই।